আল্লাহর কাছে তওবা ইস্তেগফার যে কোনো সময় করতে পারেন, আপনি যে কোনো সময় করতে পারেন, কিন্তু তার জন্য বিশেষ বিশেষ সময় রয়েছে। সেই সময়গুলিতে তওবা ইস্তেগফার করলে বেশি ফলপ্রসূ, বেশি উপকারী হবে। সেটা বিশেষ বিশেষ অবস্থায়, বিশেষ বিশেষ মুহূর্তে, বিশেষ বিশেষ স্থানে তওবা ইস্তেগফার গুরুত্ব রয়েছে। এই জন্য আল্লাহর কাছে ফরজ আদায় করলেন, ফরজ সালাত, সালাম ফেলেন, তারপরে যেহেতু আল্লাহর কাছে কিছু নেকি পেশ করলেন আপনি, হ্যাঁ, নেকির নজরানা পেশ করেন আল্লাহর কাছে, তখন আপনি আল্লাহর কাছে কি করছেন? হ্যাঁ, ক্ষমা চাইছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কিন্তু ভাবতে পারে যে নামাজ পড়ার পরে কোন অপরাধ করে দিলেন, কোন কবিরা গুনাহ করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, আল্লাহর কাছে কিছু পেশ করলাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এখন আরো যে ভুল ত্রুটি আছে বা এই যেটা পেশ করলাম তাতেই ঘাটতি আছে কোয়ালিটিতে, আল্লাহ তো মাফ করে দেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বিশেষ বিশেষ মুহূর্তে, তার মধ্যে একটি মুহূর্ত হচ্ছে রাতের শেষ তৃতীয় অংশে। সবসময় আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, সবসময় দোয়া করতে পারেন, কিন্তু শেষ তৃতীয় অংশে আল্লাহ অত্যন্ত বান্দার কাছাকাছি হয়ে যান। যেমন হাদিসে রয়েছে সহিহ বুখারী মুসলিমের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন, আমাদের রব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রতি রাতে, হ্যাঁ, নেমে আসেন। কোথায় নেমে আসেন? ইলা সামাই দুনিয়া, নিকটবর্তী আকাশ। আল্লাহর নেমে আসা আল্লাহর মতো, আল্লাহ নেমে আসা আল্লাহর কোন সৃষ্টির সাথে তুলনা করবেন না, তুলনা করাও কুফরি। আর যদি আল্লাহর নাম নেমে আসেন না, কেউ না 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 নেমে আসেন না, আল্লাহর রহমত নেমে আসে, সেটিও কুফরি। দুই কুফরির মাঝখানে হচ্ছে জান্নাতের পথ, যেমন রাজপথ, হাইওয়ে, আর দুই পাশে কি থাকে? গর্ত থাকে, প্রান্তিকতা। ঠিক ওই রকমই দ্বীনে ইসলাম। এই জন্য গায়রুল মাগযুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সিরাতে মুস্তাকিমের, হ্যাঁ, দুই সাইডে কি আছে? মাগযুব আলাইহিমদের রাস্তা আছে আর দল্লিনদের রাস্তা আছে, গর্ত আছে। এই দুই গর্ত থেকে বাঁচতে হবে। জি, আল্লাহ রাব্বুল আলামিনের অবতরণ আল্লাহর মতো, সেটিকে অস্বীকার করলেও ঈমান থাকে না, আর সেটা আমাদের মতো বললেও ঈমান থাকে না। সাবধান। জি, কখন? হিনা ইয়াবকা সুলুসুল লাইল, যখন শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে রাতের, সুলুসুল লাইল আখির। আর আল্লাহ কি বলেন? মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কি আমার কাছে দোয়া করবে তার দোয়া কবুল করব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কি আমার কাছে চাইবে তাকে আমি দেব। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কি আমার কাছে ক্ষমা চাইবে তাকে আমি ক্ষমা করব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিতে থাকেন। বান্দা যখন ঘুমিয়ে থেকে যায় গাফিল উদাসীন হয়ে, আল্লাহর কাছে চাই না, তখন আল্লাহ বলেন হতভাগা, অসন্তুষ্ট হন রাব্বুল আলামিন। তোমাকে সুযোগ দিলাম, তারপর সুযোগ নিলেন, হতভাগা। এখন আলোচনা করব আল্লাহর কাছে ক্ষমা চাইলে তার উপকারিতা সম্পর্কে। অনেক উপকারিতা রয়েছে, মাত্র কয়েকটি উপকারিতা আজকে বয়ান করব। প্রথম হচ্ছে, দুনিয়ার বরকত কে চান না? দুনিয়ার বরকত কে চান না? বয়সে বরকত, আল্লাহ আমাকে সুন্দর আয়ু দিক, দীর্ঘায়িত করুক, সুস্থতার সাথে রাখুক, নিরাপদ রাখুক, হ্যাঁ, এগুলো হচ্ছে জীবনের বরকত। সচ্ছল রাখুক, অভাবমুক্ত রাখুক, ঋণগ্রস্ত না হয়, হ্যাঁ, ইনকাম সোর্স নেই আর অসহায় হয়ে গেছে এমনটা যেন নয়। সবাই চাইছেন, তাই না? তো যদি আল্লাহর কাছে বরকত চান, ধন সম্পদে বরকত, ছেলে মেয়ে, তো কে চায় না যে আমার ছেলে মেয়েগুলো মানুষ হোক? সবচেয়ে বড় চিন্তা আজকাল ছেলে মেয়ে মানুষ করা। কোটি কোটি টাকা মানুষ খরচ করছে ছেলে মেয়ে মানুষ করার জন্য। তারপর অধিকাংশ লোকের ছেলে মেয়ে অমানুষ হয়ে যাচ্ছে, সব ব্যর্থ হয়ে যাচ্ছে। কেউ হয়তো ভুল পথে চেষ্টা করছে, ভাবছে দুনিয়ার উন্নতি আসল উন্নতি, যার ফলে সে ব্যর্থ। আর না হলে হয়তো দিনের ক্ষেত্রে সে চেষ্টা করেছে, কিন্তু চেষ্টা করে ফল হয়নি। আল্লাহর ফয়সালা সব কিছুর উপর। নূহ আলাইহিস সালাম যখন নিজের জাতিকে দীর্ঘ কত বছর ইসলামের দাওয়াত দিয়েছিলেন? 950 বছর, কোরআনে কারীমের ভাষায় রয়েছে। তখন তাদের বিভিন্নভাবে উৎসাহিত করেছেন, বিভিন্নভাবে আকৃষ্ট করার চেষ্টা করেছেন ঈমান ইসলামের দিকে, কিন্তু পারেননি। তার একটি পয়েন্ট ছিল, নূহ আলাইহিস সালাম বলেছিলেন, ফাকুলতু, আমি বললাম তাদেরকে, আল্লাহ ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রব আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, তওবা ইস্তিগফার করো। ইন্নাহু কানা গাফফারা, তার নাম হচ্ছে গাফফার, বড় মার্জনাকারী। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে মুষলধারে বৃষ্টি হবে, আর বর্ষা বৃষ্টি না হলে কোনো প্রাণী খেতে পাবে না। পিপাসায়, ক্ষুধায়, হ্যাঁ, সমস্ত সৃষ্টি মারা যাবে। যদি দুর্ভিক্ষ নেমে আসে, মানুষ মারা যাবে, সমস্ত জীবজন্তু মারা যাবে। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, ফসল হবে, হ্যাঁ, চাষাবাদ হবে, হ্যাঁ, চাল ডাল আসবে, কোথা দিয়ে আসবে?
যখন ফসল হবে না মাঠে ঘাটে, তখন ব্যবসা চলবে, দোকানপাট চলবে, কিছু সব অচল হয়ে যাবে, সব অচল হয়ে যাবে। রাজাধীরা যারা বেঁচে থাকবে, হ্যাঁ, তাদের কাছে জাতীয় সম্পদ আছে, টাকা পয়সা আছে, তা দিয়ে কতদিন চলবে? কোথায় পাবে চাল ডাল খাদ্যদ্রব্য ইত্যাদি পানীয়? আল্লাহু আকবার। ইউরসালিস সামা আলাইকুম মিদরা, আকাশ থেকে মুষলধারে আল্লাহ বৃষ্টি দেবেন। জি, আর কি করবেন? ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদেরকে আল্লাহ সাহায্য করবেন, মদদ করবেন ধন সম্পদ, আমওয়াল ধন সম্পদ দিয়ে। কে ধন সম্পদ চাই না? আজকাল অধিকাংশ মানুষের মুখ্য উদ্দেশ্য হচ্ছে পয়সা। পয়সা হলে মনে করে খুব সুখী, আরে কিছু থাক আর না থাক, খেতে পারে না, কিন্তু পয়সা আছে, মনে করছে ওতেই সুখ হয়, কিন্তু সুখ শান্তি পায় না, সুখ শান্তি পায় না। ঈমান ছাড়া কোথাও সুখ শান্তি নেই, আল্লাহ ভীরুতা ছাড়া কোথাও সুখ শান্তি নেই, আল্লাহর সাথে সুসম্পর্ক ছাড়া কোনো সুখ শান্তি নেই, মনে রাখবেন। আর কি? গবানিন, আর সন্তান সন্ততিও দেব। দেবানিন মানে ছেলে সন্তান, কিন্তু উদ্দেশ্য শুধু ছেলে সন্তান না। মানুষের স্বভাব হচ্ছে মেয়ে সন্তানের চাইতে বেশি ছেলে সন্তানকে প্রাধান্য দিয়ে থাকে। ছেলে সন্তান বেশি উপকারী হবে, থাকবে, হ্যাঁ, আমার পাশে দাঁড়াবে, বার্ধক্যের লাঠি হিসাবে, এইসব কথা চিন্তা করে, সেই জন্য আল্লাহ বলেছে। কিন্তু কখনো কখনো ব্যতিক্রম হয়, এই জন্য আল্লাহ কোরআনে এটাও বলেছে, না আবা ওকুম আবনা কুম আতাদরুনা ইয়ুম আকরাবুল কানাফা, তোমাদের বাপ দাদা তোমাদের জন্য বেশি উপকারী হবে না ছেলে মেয়ে উপকারী হবে কেউ জানো না। হতে পারে তোমার ছেলেগুলো অমানুষ হলো, হ্যাঁ, এক প্লেট ভাত খেতে দিল না, কিন্তু মেয়েটাই তোমার শেষ জীবনে তোমার পাশে দাঁড়ালো। অনেক সময় এরকম হচ্ছে। সুতরাং আল্লাহ যা দিচ্ছেন ছেলেদের আর মেয়েদের, তাতে সন্তুষ্ট থাকবেন। এই সন্তুষ্ট থাকলেই হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তুষ্টির ওসিলায় যে আল্লাহর ফয়সালাতে সন্তুষ্ট, তাতে হয়তো আল্লাহ কন্যা সন্তান এত বরকত দিয়েছেন যে আপনার পারিবারিক সুখ শান্তির শেষে নেই, সুখ শান্তির শেষে নেই। কিন্তু যখনই আপনি অসন্তুষ্ট হবেন, মনটা মাঝে মাঝে খারাপ হচ্ছে, শুধু মেয়ে, শুধু মেয়ে, ছেলে একটাও হইল না, তখন আল্লাহ হয়তো আপনার জীবন থেকে বরকতকে ছিনিয়ে নেবেন, অশান্তির শেষ থাকবে না, আপনার নিয়ত খারাপ হওয়ার কারণে। এই বিষয়টি আমাদেরকে সবসময় চিন্তা করা উচিত, নিজের ফায়দায় এবং নিজে ক্ষতি থেকে বাঁচার জন্য।